কেউ যদি আল্লাহ তাআলাকে দেখতে চায় সে যেন পবিত্র কালামুল্লাহ শরীফ খুলে দেখে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নাবিদের নাবী, নূরে মুজাসসাম, সরকারে দু আলম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কি যে বরকত, যদি কেউ জানতো সকল কাজের আগে পরে তাই বলতো। তাই আসুন যে যে অবস্থায় আছি, যেখানে আছি, শুকরিয়াতান আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে মানুষের উপকার হয়। তাই আসুন আজকে আমরা মূল পর্বে চলে যাই। যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি উপকার মনে হয় কোরআন হাদিসের কথা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত বিবাস, আজকে আমাদের বিষয় হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের 38তম সূরা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা। সূরা সুয়াদ পবিত্র কোরআনের 38তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 88। এই পবিত্র সূরার অনেক ফজিলত রয়েছে। এই সূরাটির প্রথম আয়াতে সৎ শব্দটি এসেছে। সূরাটির প্রথমে অতীতের অনেক জনগোষ্ঠীর ধ্বংস করা ও তাদের আত্মনাতের বিষয় বর্ণনা করা হয়েছে। এছাড়াও সূরাটিতে দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালাম এর ঘটনা এসেছে। পাশাপাশি অন্যান্য কয়েকজন নবী আলাইহিসসালামের বর্ণনাও রয়েছে। সূরাটিতে ইবলিসের অহংকারের অভিশপ্ত হয়ে মহান আল্লাহর বান্দাদের পথভ্রষ্ট করার চ্যালেঞ্জও দেওয়ার বিষয়টিও সূরাটিতে বর্ণিত হয়েছে। এই সূরাটির বহুমুখী ফজিলত রয়েছে। আমরা 2-4টি ফজিলত জানব, ইনশাআল্লাহ আমল করে সফলতা লাভ করব। এই সূরা পাঠ করলে সফলতা ও পরকালের পুরস্কার রয়েছে। সূরা সুয়াদ জান্নাতের সুখ সমৃদ্ধি এবং সফলতার কথা বলা হয়েছে। যারা ঈমানদার তারা জান্নাতে অনন্তকালের সুখ ভোগ করবে। তাই এই সূরার আয়াতগুলো তেলাওয়াত করলে মানুষের ঈমান দৃঢ় হয় এবং পরকালের জীবনের প্রস্তুতি নেওয়ার প্রেরণা যোগায়। ধৈর্য ও সংকটের সময় আল্লাহর উপর ভরসা রাখা। সুয়াদে নবী আইয়ুব আলাইহিস সালাম এর ধৈর্যর কাহিনী উল্লেখ করা হয়েছে। আমাদের শিক্ষা দেয় যে জীবনের কঠিন সময়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন এবং সংকট থেকে মুক্তি দিবেন। সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ। তাই আমরা মহান আল্লাহ তাআলার কাছে বিপদে ধৈর্য ধরব, কিছু পেলে শুকরিয়া করব। তাই আসুন আমরা নিজে কোরআন শিখি, ছেলে মেয়েকে কোরআন শিখাই, নিজে কোরআন পড়ি, অপরকে কোরআন পড়ার দাওয়াত দেই। সম্মানিত বিবাস, ব্যস্তময় জীবনে ছোট ছোট কিছু ভালো কথা
যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা কামিয়াব হব। তাই যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার শেয়ারের কারণে যে কেউ জানবে, আমল করবে, তাতে আপনারও সওয়াব হতে পারে। তাই আসুন আমরা ভালো জিনিস বেশি বেশি শেয়ার করি। মহান আল্লাহ তাআলা আমাকে এবং সকল মুসলমানকে কোরআনের বাণী দ্বারা যেন দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।